মাত্র দুটি উপকরণ দিয়ে কোনো কেমিক্যাল বা ফুড কালার ছাড়াই একেবারে সহজ পদ্ধতিতে তৈরি লাল গোলাপ পিঠে, যে কেউ একবার দেখলেই কিন্তু খাওয়ার আগে প্রশংসা করবে যে কি করে আপনি এই পিঠেগুলো বানালেন। গোলাপ গোলাপ পিঠেগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে হাফ বাটির মতো খেজুরের গুড় নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ছোট বাটির 1 বাটির মতো কুড়িয়ে রাখা নারকেল। খেজুর গুড়ের মধ্যে নারকেলটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে খেজুরের গুড়ের সঙ্গে নারকেলটা মিশিয়ে নারকেলের ছাই তৈরি করে নেব। গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও কিন্তু এই নারকেলের ছাইটা তৈরি করতে পারেন। লো টু মিডিয়াম আছে খুব ভালোভাবে কিন্তু নারকেলটা গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটা গোটা এলাচ দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো আসে। আর গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গিয়ে ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ পর খুব ভালোভাবে পাক হয়ে গেলে দেখবেন নারকেলটা কিন্তু এরকম শুকিয়ে এসছে, আর খুন্তির গায়ে এরকমভাবে কিন্তু লেগে যাচ্ছে। আর তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো, কেননা বেশি শক্ত হয়ে গেলে পুরটা গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। এবারে এখানে আমি একটা বিট খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এবার একটা স্ট্রেনার দিয়ে বিটটা কিন্তু এখানে গ্রেট করে নেব। বিটটা আগে থাক থেকে জলে ধুয়ে নেবেন, কেননা গ্রেট করার পর কিন্তু বিটটা ধোয়া যাবে না। বিটটা আপনারা গ্রেট না করে হাত দিয়েও কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। সম্পূর্ণ বিটটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গ্রেট করা বিটটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো জল। বিট যেহেতু খুবই শক্ত, তাই এইভাবে গ্রেট করে পেস্ট করে নিলে গ্রাইন্ডারের ব্লেডের উপরে সেভাবে প্রেশার পড়ে না। দেখুন কত সুন্দরভাবে কিন্তু বিটটা এখানে পেস্ট হয়েছে। এবারে একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা বিটটা ছেঁকে নেব, যাতে বিটের ছিবড়েগুলো এই বিটের রসের মধ্যে না পড়ে। সম্পূর্ণ বিটের রসটা কিন্তু আলাদা করে নেব। দেখুন কত সুন্দর একটা লাল কালার বেরোচ্ছে। সম্পূর্ণ বিটটা থেকে কিন্তু আমার এরকম হাফ বাটিরও কম পরিমাণ মতো জুস বেরিয়েছে। এবারে একটা কড়াইতে সম্পূর্ণ বিটের জুসটা আমি নিয়ে নিলাম। জুসটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টিটা আপনাদের উপরে, আপনারা যেরকম খাবেন পছন্দ করবেন সেরকম অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু একসঙ্গে দেবো না, অল্প অল্প করে এইভাবে দেবো আর সমানে নাড়তে থাকবো, যাতে খুব ভালোভাবে চালের গুঁড়োটা বিটের সাথে মিশে যায়। এখানে কিন্তু আমি আলাদা কোনো জল ব্যবহার করিনি। বিটের থেকে যেটুকু পরিমাণ জুস বেরিয়েছিল তাতেই কিন্তু 1 কাপ পরিমাণ মতো চালের গুঁড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। সব কিছু একসঙ্গে মিশিয়ে এখানে একটা মন্ডা তৈরি করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে চালের গুঁড়োটা সিদ্ধ করবেন। এখানে কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়োই ব্যবহার করেছি। এবারে হালকা গরম থাকা অবস্থায় হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে সেদ্ধ করে রাখা চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ডোটা এখানে মেখে নিয়েছি। একটা সুন্দর স্মুথ ডো কিন্তু এখানে তৈরি হয়েছে, আর কত সুন্দর কালারটা এসছে দেখুন। ঠিক এরকম নরম হবে, কোথাও কোনো ফাটল থাকবে না, এরকম একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এবারে এই ডোটা হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে নেব। এবারে এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এই ডোটার থেকে 3টে লেচি বেরিয়েছে। এবারে এর থেকে একটা লেচি নিয়ে আমি এখানে রুটির মতো করে বেলে নেব। এই লেচিটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে। যত পাতলা বেলবেন তত কিন্তু গোলাপের পাপড়িগুলো সুন্দরভাবে ফুটে উঠবে। খুব সাবধানে বেলতে হবে, গোল না হলেও হবে, একটু লম্বা কিংবা চৌকো শেপের হলে বেশি ভালো হয়।
এইভাবে কিন্তু বেলনির মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে লেচিটাকে আরও পাতলা করে নিচ্ছি। আজকের এই গোলাপ পিঠের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর দেখুন এরকম পাতলা করে কিন্তু আমি পুরোটা বেলে নিয়েছি। এবারে এরকম একটা গোল কৌটোর ঢাকনি কিংবা যে কোনো কিছু এরকম একটা গোল বাটির কানা হোক যে কোনো কিছু দিয়ে কিন্তু এরকম গোল গোল করে লেচির থেকে কেটে নিতে হবে। বাকি অংশটা আমি এখান থেকে কিন্তু তুলে নিচ্ছি। এবারে এই কেটে রাখা লেচিগুলো পরপর এক এক করে সাজিয়ে নেব। ঠিক 5টা লেচি কিন্তু আমার প্রয়োজন, 3টে হয়েছে আর দুটো ঠিক এরকম গায়ে গায়ে বসিয়ে দিচ্ছি। এবারে মাঝখানগুলো এইভাবে কিন্তু চেপে দেব। আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু অল্প করে ঠিক মাঝ বরাবর অংশে সরু করে দিতে থাকবো। খুব একটা বেশি পুর কিন্তু এই পিঠেগুলো দেওয়া যাবে না, তাহলে দেখতে কিন্তু খুব ভালো হবে না এই পিঠেগুলো। এবারে একটা একটা লেচি ঠিক এইভাবে যেখানে পুর দিয়েছিলাম ঠিক তার গায়ে রোল মতো করে লাগিয়ে নিচ্ছি। একটু ছোট বড় রেখে করবেন, মানে তলার দিকে বড় থাকবে ওপর দিকে একটু ছোট থাকবে। এবারে এই সবকটা লেচিকে একসঙ্গে রোল করে ঘুরিয়ে আনবো। কত সহজে আর কত কম সময়ে দেখুন গোলাপ পিঠেটা তৈরি হয়ে গেল। একটা একটা পিঠে কিন্তু আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার কিন্তু মুখটা খুব ভালো করে এখানে জুড়ে দেব। পাপড়িগুলো একটু খুলে দেব যাতে দেখতে আরও ভালো লাগে। প্রত্যেকটা লেচি কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো আরও খুব তাড়াতাড়ি ভালোভাবে করা হয়ে যায়। আর ঠিক একইভাবে এইভাবে কিন্তু রোল করে ঘুরিয়ে নিচ্ছি। কালারটা এত সুন্দর হয়েছে যে কেউ দেখলে কিন্তু সহজে বুঝতে পারবে না যেগুলো গোলাপ পিঠে, ভাববে মনে হয় সত্যিকারের গাছ থেকে তুলে আনা গোলাপ। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এই গোলাপ পিঠেগুলো। আমার মুখে বলার আর প্রয়োজন হবে না। এই পিঠেগুলো এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি। একটা হাঁড়িতে সামান্য কিছুটা জল গরম করে এবার ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। পিঠেগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। মোটামুটি 10 মিনিট মতো সময় কিন্তু ধরে পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি। আর দেখুন ভাপানোর পর পিঠেগুলোর কালার কিন্তু আরও গ্লেজি হয়েছে। পিঠেগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। প্রত্যেকটা পিঠে কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতেও কিন্তু অসাধারণ। বিশেষ করে বাচ্চারা যারা বিটটা খুব একটা পছন্দ করে না তরকারিতে, তাদেরকে এইভাবে বিট দিয়ে পিঠে বানিয়ে দেবেন, দেখবেন একটাও পিঠে আর বেশি থাকবে না। কখন যে ফুরিয়ে যাবে আপনি নিমেষেও টের পাবেন না। আর এই পিঠেগুলো 2 থেকে 3 দিন মতো রেখে কিন্তু আপনারা খেতেও পারবেন। শীতের শেষে অন্তত একবার এই গোলাপ পিঠে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, না হলে পরে মনে কিন্তু আফসোস থেকে যেতে পারে। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।